আজকে ভিখারির মতো সবার কাছে একটু দোয়া চাই। স্ক্রিনে যারা দেখতেছেন এই হচ্ছে আমার বাবা। বাবা অনেক দিন যাবত অসুস্থ। সবাই একটু আমার বাবার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ সুস্থ করে দেয়। মানুষের দোয়ায় অনেক কিছু হয়, কারণ বাবা মানুষটা দুনিয়াতে না থাকলে এই পৃথিবীতে কেউ ভালোবাসে না। যার বাবা নাই সে বুঝতে পারতেছে এই পৃথিবীটা কতটা কষ্টের হয়। আর যার বাবা আছে সে কখনো চিন্তাই করে না, কোনো বিষয়ে টেনশনও করে না, কারণ একটা সন্তান তার বাবার উপর নির্ভরশীল থাকে সব সময়। ঠিক আমিও থাকি। আসলে বাবা যখন অসুস্থ থাকে ঘরের ভিতর কোনো কিছুই ভালো লাগে না, একটা বাসা অন্ধকারের মতো লাগে। সত্যি কথা বললাম, আসলে বাবা না থাকলে এই পৃথিবীর কেউ আপন থাকে না। আপনার আত্মীয় স্বজন আপনাকে সম্মান করবে না, আপনার প্রতিবেশীও আপনাকে সম্মান করবে না। আপনার বাবা যতদিন বেঁচে থাকবে আপনার সামনে কেউ সাহস করে আপনাকে একটা গালি দিতেও দ্বিধাবোধ করবে। আর আপনার বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, দেখবেন আপনজন মানুষগুলোও আপনাকে বারবার আঘাত করবে, যে আঘাতটা হয়তো বা আপনি কোনোদিন আশা করেন নাই। আসলে বাবা ওই যে বলে না, বটগাছের ছায়া, মাথার ছায়া। সত্যি কথা, বাবা হচ্ছে বটগাছের ছায়া। গাছ যেমন মানুষকে ছায়া দেয়, ঠিক তেমন একজন সন্তানকেও তার বাবা ছায়া দিয়ে আগলে রাখে। এই কথাটা কেন বললাম জানেন? আপনি একটা জিনিস খেয়াল করেন তো, আপনার বাবা যদি বেঁচে থাকে দেখবেন আপনার আত্মীয় স্বজন আপনাকে সম্মান করতেছে, আপনার প্রতিবেশীও আপনাকে সম্মান করতেছে, আপনাকে সবাই ভালোবাসতেছে। এবং আপনি কোনো টেনশনে আছেন, আপনি বাবার কাছে বললে যে কোনো একটা সলিউশন পেয়ে যান। এটাই হচ্ছে বাবা। আর বাবা যার নাই তার মনের কষ্টগুলো কারো কাছে বলার মতো নাই। বাবা যার নাই সেই মানুষটার যদি হাজারো কষ্ট থাকে সে কষ্টগুলো দেখার মতো কেউ নাই, কারণ তার তো বাবা নাই। যার বাবা নাই সে মানুষটা মনের কষ্টগুলো যখন অন্যের কাছে বলবে, অন্য মানুষরা শুধু বাজে বুদ্ধিও দিতে পারে, খারাপ বুদ্ধিও দিতে পারে। তো আসলে কার উপর নির্ভরশীল থাকবে? একজন সন্তান সবসময় তার বাবার উপর নির্ভরশীল থাকে। আমিও থাকি। তো সবার কাছে ভিখারির মতো একটু দোয়া চাচ্ছি, সবাই একটু মন থেকে দোয়া করবেন আল্লাহ যাতে আমার বাবাকে সুস্থ করে দেয়। বাবা অনেক দিন ধরে অসুস্থ, মনটা ভাল লাগতেছে না, ঘরের ভিতর অশান্তি। আসলে ওই যে বললাম শুরুতেই, বাবা মানুষটা অসুস্থ থাকলে সত্যি কষ্ট লাগে। এই মা বাবা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সম্পদ। যার মা বাবা হারিয়ে গেছে তার মতো অভাগা ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নাই, তার মতো এতিম ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নাই। আর যার মা বাবা বেঁচে আছে সে গরিব হতে পারে, আর্থিক সমস্যায় থাকতে পারে, কিন্তু পৃথিবীর দুইটা সম্পদ তার ঘরের ভিতর আছে। সত্যি তাই, পৃথিবীর সকল মা বাবা ভালো থাকুক, আমিও দোয়া করি। আপনারাও দোয়া করবেন যাতে আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দেয়, আমার মা বাবাকে নিয়ে যেন আমি শান্তি মতো থাকতে পারি।